Rajshahi is a brand. This is really a brand city, man. আমি যত জেলা যত বিভাগ ভিজিট করেছি, টু বি অনেস্ট উইথ ইউ অল, সত্য কথা বলছি, রাজশাহীর মতো আরেকটা বিভাগ খুঁজে পাওয়া এটা খুব মুশকিল হয়ে যাবে যুবক ভাইয়া। আচ্ছা, আমি মনে হয় গত বছর একবার বলেছিলাম রাজশাহী ইজ a brand. This is really a brand city, man. শুধু ব্র্যান্ড সিটি না, এটা হচ্ছে ফাদার অফ দ্য ব্র্যান্ড, ঠিক কিনা বল? And I feel so proud of it. আমি যখন কোথাও যাই, আমি যদিও ঢাকায় থাকতে হয়, এটা আমার বাধ্যবাধকতা, প্রোগ্রামের জন্য, কাজের জন্য আমাকে স্টে করতে হয়, বাট আই ফিল সো প্রাউড টু সে দ্যাট আই এম ফ্রম রাজশাহী, ঠিক কিনা বল? এটা আমাদের গর্বের জায়গা, গর্বের শহর। এই আসার সময় রাজশাহী ইউনিভার্সিটির সামনে দেখবেন অনেক লম্বা একটা সারিতে লাইট লাগাইছে না, কি সুন্দর লাগছে দেখতে। নিজের লোভ সামলাইতে পারলাম না, লাইভ শুরু করে দিয়েছে মনে হয়। তা আমার এটা বলতে বড্ড ভালো লাগে, রাজশাহী হচ্ছে পুরো এশিয়া মহাদেশের ভেতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর যুবক। ক্লিন সিটি ইন দ্য ওয়ার্ল্ড, the most clean city ever in the world. রাজশাহীতে থাকলে মাঝে মাঝে ফিল হয় যে I live in America, I live in London, ঠিক কিনা বলেন? আমাদের রাজশাহীর সিটি বাইপাস কি সুন্দর, আমাদের রাজশাহীর এয়ারপোর্ট কত সুন্দর রাস্তা, আমাদের রাজশাহীর সিএমবি মোড় কত সুন্দর। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি, and I have gone everywhere. I have visited every city in Bangladesh. But to be honest with you, all the young people যারা তোমরা আছো, তুমি যেখানেই যাও, রাজশাহীতে যে মানসিক শান্তি তুমি পাবা, যে স্থিরতা তুমি পাবা, খোদার কসম দেশের কোন শহরে এই শান্তি তুমি কখনো খুঁজে পাবা না। কোনো জ্যাম নাই, খুবই ক্লিন রাস্তা। আপনি ঢাকায় যান, ঢাকার শুধুমাত্র এখান থেকে যদি আপনি কাটাখালি হিসাব করেন, অন অ্যান অ্যাভারেজ কত হবে? 3 থেকে 4 কিলো। আচ্ছা 5 কিলো ধরলাম ফর অ্যান এক্সাম্পল। যেতে কয় মিনিট লাগবে? অন অ্যান অ্যাভারেজ মেবি 7 থেকে 10 মিনিট, লাইক দ্যাট। কিন্তু যদি আপনি ঢাকা শহরে এখান থেকে কাটাখালির হিসাব করেন, অন অ্যান অ্যাভারেজ অন আওয়ার 1 ঘন্টা লাগবে যুবক ভাইরা। সো রাজশাহী একটা জ্যাম মুক্ত এলাকা, জ্যাম ছাড়া এলাকা। আমরা ট্রাই করবো আমার রাজশাহীর সন্তান গোটা বিশ্বের ইতিহাস তৈরি করবো যুবক ভাইরা, ঠিক না? আমি যে রাজশাহীর ছেলে, এটা আপনাদের একটা ভালো লাগে না? আর আমি কিন্তু কোনো অহংকার নিয়ে চলি না যুবক ভাইরা। তোমরা জানো আমি আসিফ হুজুরের মাঝে কোনো ভেজাল নাই, আমি সবাই ভালোবাসতে পারি, সে যেই দলের হোক। আমি চাই কওমি হই, চাই আহলে হাদিস হই, চাই আমি হানাফি হই বা আমি লামাযহাবি হই, আমার পরিচয় আমার দল দিয়ে নয়। আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান ঘরের সন্তান যুবক ভাইরা। বলো, আমাদের প্রথম পরিচয় হচ্ছে মুসলমান। বলেন, আমাদের প্রথম পরিচয় কি? মুসলমানের। রাজশাহীর যুবকদেরকে আমি একটা আবদার করব, শুরুতে আপনারা অনেক চিল্লাইছেন ক্যামেরার জন্য, সো প্লিজ নাও কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট। চুপ রহনা হোগা মেরে দোস্ত, চুপ থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাজশাহীর আমার প্রত্যেকটা যুবককে, মুরব্বী আব্বা জানকে কবুল করুন, সকলেই পড়া আমিন। এবং রাজশাহীর যে উন্নয়ন হয়েছে, আমি রাজশাহীর জন্য দোয়া করি, আল্লাহ রাজশাহীর এই শহরটাকে পুরো দেশের শ্রেষ্ঠ শহর হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন।